আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ দেখব। চলো শুরু করি। এক্সাম্পল 9, যদি এক্স লেসার দেন 1 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। এই ম্যাথটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। চলো আমরা ম্যাথটা শুরু করি। মনে করি পি ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে কী আসে দেখো, লন পি আর লন সেকেন্ড ব্রেকেট 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমরা জানি যে লন এক্স ইন্টু ওয়াই সমান আমরা লিখতে পারি লন এক্স প্লাস লন ওয়াই। এটা কিন্তু লনের সূত্র, এইগুলো সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝছো? এখন দেখো আমাদের এখানে আছে লন 1 প্লাস এক্স 1 প্লাস হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু আকারে আছে, তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা করে লিখতে পারি লন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখানে ইন্টু আকারে ছিল, লনের সূত্র থেকে আমরা কিন্তু 1 প্লাস এক্স দুইটাকে প্লাস আকারে দুইটা আলাদা করে লিখেছি। বুঝতে পেরেছো? এই কোথা থেকে আসলো? লন এক্স ওয়াই সমান আমরা জানি লন এক্স প্লাস লন ওয়াই। ঠিক আছে, এখন দেখো আবার দেখো লন এক্স ওয়াই যদি থাকে, এই যে পাওয়ারটা কিন্তু আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, লন এক্স ওয়াই লন এক্স আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে পাওয়ার আছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্সটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি আসতেছে 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স প্লাস এই যে পাওয়ার আছে 1 মাইনাস এক্স, এটা সামনে চলে আসলে 1 মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। এখন দেখো এই যে লন দিয়ে আমরা যদি এটাকে গুণ করি, আবার এই লন দিয়ে যদি এটাকে গুণ করি কি আসে দেখো 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স। লন দিয়ে যদি গুণ করি তাহলে একের সাথে তাহলে কত আসতেছে লন 1 প্লাস এক্স, আর তারপরে ও একের সাথে গুণ হয়েছে, এখানে এক্সের সাথে গুণ করবো প্লাস এক্স লন 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে পরবর্তীটা একইভাবে লন দিয়ে এটাকে গুণ করবো, তাহলে লন 1 মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তাহলে মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন দেখো এক্স লন 1 প্লাস এক্স আর এক্স লন 1 মাইনাস এক্স দুইটাকে একসাথে রাখবো, এক্স কমন নিয়ে নিছি, এই যে এক্সটা কমন নিয়ে এসেছি এখান থেকে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, দুইটা কমন নিলে তাহলে দেখতেছে, আর এই দুইটাকে আমরা একসাথে রেখেছি, তাহলে লিখতেছি সেকেন্ড ব্র্যাকেট লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স প্লাস এক্স কমন নিয়েছি লন 1 প্লাস এক্স মাইনাস লন 1, এখানে মাইনাস হবে লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই পর্যন্ত বুঝতে পেরেছো? চলো পরবর্তী জায়গাটা করি। এখন দেখো আমরা লনের সূত্র শিখেছি, লনের সূত্র আমরা ইন্টারে থাকতে শিখেছিলাম। লন 1 প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট ডট। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলতে হবে। আর লন 1 মাইনাস এক্সের সূত্র শিখেছি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট ডট ডট। প্লাসের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে সবগুলো মাইনাস। চলো আমরা এখন যদি একটা তোমাদের দেখাই সূত্রগুলো যদি আবার লিখি, লন 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্সের সূত্রটা যদি আমরা লিখি এক্স মাইনাস একটা প্লাস একটা মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট। আবার লন 1 মাইনাস এক্সের যে সূত্র লিখি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস আরেকটা সংখ্যা লিখে দিই, এখানে আসবে এক্স টু দি পাওয়ার 4/4 আর এখানে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট ডট ডট, এখানে পরে প্লাস আসবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলবে, আর এখানে সবগুলো মাইনাস হবে। এখন যদি আমরা এই দুইটা সংখ্যা যদি যোগ করে দিই দেখো কি আসে, লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স। দেখো এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স, তাহলে এটা আর এটা কাটা, এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তাহলে কি থাকতেছে 2
মাইনাস 2x²/2, ঠিক আছে। এখানে দেখো এটা প্লাসের, এটা মাইনাস, এটা কাটা, আর এখানে থাকতেছে মাইনাস 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 মাইনাস, এখানে x⁴/4, x⁴/4, তাহলে 2x⁴/4, ঠিক আছে। আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকতেছে দেখো, মাইনাস x²/2 মাইনাস এখানে ডট 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 x⁴/4 মাইনাস পরে কত আসবে, এই যে কোনটা কাটা যাচ্ছে দেখো, মানে বিজোড়গুলো কাটা যাচ্ছে, এখানে এই যে এখানে বিজোড়টা, ওইখানে 1, এখানে 1, তাহলে বিজোড়টা কাটা গেছে, এখানে বিজোড়টা কাটা গেছে, তারপরে x⁴ এর পরে কত 5, তাহলে 5 একটা কাটা যাবে, তারপর 6 একটা থাকবে, তাহলে x⁴6/6 ডট 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 এভাবে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। ln 1 প্লাস এক্স প্লাস ln 1 মাইনাস এক্সের মান কিন্তু আমরা এটা লিখছি, এই যে এটা পেয়েছি, ঠিক আছে। এটা কীভাবে আসলো, আমরা এখন এই মানটা আমরা সরাসরি ম্যাথে বসিয়ে দিব, এটাই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বুঝছো। এই দেখো আমাদের ln 1 প্লাস এক্স প্লাস ln 1 মাইনাস এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা মান কি পেয়েছি, 2 কমন নিয়েছিলাম, কিন্তু আমরা 2 কিন্তু কমন নিয়েছিলাম, দেখো তাহলে 2 ইন্টু মাইনাস x²/2 মাইনাস x⁴/4 মাইনাস x⁴6/6 ডট ডট ডট, তাহলে দেখো 2 মাইনাস x⁴/4 2 মাইনাস x⁴/4 মাইনাস x⁴6/6 মাইনাস ডট ডট ডট, ঠিক আছে, আমরা এটা লিখেছি। এখন দেখো এখানে আছে x ইন্টু ln x প্লাস এক্স মাইনাস ln x মাইনাস এক্স, এখন আমরা এটা যোগ করেছি, এখন যদি আমরা এটা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে আমরা বিয়োগ ফলটা কত পাই, ln 1 প্লাস এক্স x মাইনাস x²/2 প্লাস x³/3 মাইনাস x⁴/4 ডট 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 ln 1 মাইনাস এক্স এক্স সব মাইনাস, সবগুলো মাইনাস হবে, x²/2 মাইনাস x³/3 মাইনাস x⁴/4 মাইনাস ডট ডট ডট। এখন যদি এটা বিয়োগ করি আমরা, ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 মাইনাস এক্স, দেখো বিয়োগ করলে কিন্তু এটা বিয়োগ করছি, তাহলে এটা প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এই যে এক্স আর প্লাস প্লাস এক্স এখানে হচ্ছে গিয়ে 2x, এখানে হচ্ছে মাইনাস x²/2, এখানে প্লাস x²/2, এটা কাটা চলে যাচ্ছে, এখানে হচ্ছে প্লাস আর প্লাস, তাহলে থাকতেছে প্লাস 2x³/3, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটাও কাটা চলে যাচ্ছে, প্লাস ডট ডট ডট, তাহলে এভাবে যাবে, তাহলে আমাদের মানটা কি আসবে দেখো, প্লাস আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই তাহলে থাকতেছে x প্লাস x³/3 ডট ডট ডট, তাহলে থাকো আমরা 2 কমন নিয়েছি, তাহলে কি থাকতেছে x, আমাদের কিন্তু x একটা আগেরই ছিল, এই যে xটা কিন্তু আগের ছিল, তাহলে আমাদের কি থাকতেছে দেখো 2x ইন্টু x প্লাস x³/3 প্লাস x⁵5/5 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এখন দেখো 2 দ্বারা যদি আমরা এখন গুণ করে দিই, এটা আমরা কিন্তু আগেই করতে পারতাম, তাও আমি কমন নিয়ে পরে করেছি কারণ বইয়ের সাথে মেলানোর জন্য। দেখো 2 দিয়ে কাটা যদি গুণ করে দিই তাহলে কি দেখো, এই 2 দিয়ে গুণ করলে এইটাকে, তাহলে এই 2 আর এই 2 কাটা চলে যাচ্ছে, তাহলে মাইনাস x² থাকতেছে, আর এই 2 কিন্তু এই সবের সাথে গুণ, তাহলে এখানে দেখো 2 আর 4 কিন্তু কাটা যাচ্ছে, তাহলে x⁴/4 থাকতেছে, এই 6-এর সাথে হচ্ছে x⁶/3 থাকতেছে, প্লাস এই 2 দিয়ে যদি আমরা এই যে 2x দ্বারা যদি গুণ করি সবটাকে, দেখো তাহলে থাকতেছে 2x², এখানে x আছে আর 2x আছে, তাহলে 2x² আসতেছে, প্লাস এখানে 2 দিয়ে আমরা যদি এটা যদি 2x দিয়ে গুণ করি তাহলে 2 ইন্টু x⁴/3 আসতেছে, কারণ দেখো এখানে x আছে, এখানে x³ আছে, তাহলে x⁴/3 2x³ আর এখানে দেখো এটা যদি গুণ করি তাহলে আসতেছে 2 ইন্টু x⁶/ কত আসে বলো, x⁶/5 আসে, এখানে আমি 6 দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, সরি, প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এটা 5 হবে। এখন দেখো ln
এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এই এখন কিন্তু এটা প্লাস আছে, তাহলে যোগ করে দেখো 2x² মাইনাস x², তাহলে x² প্লাস যোগটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই দুইটা যদি যোগ করি তাহলে 2x² থেকে x² গেলে x² থাকতেছে, আর এখানে দেখো 2x⁴/3 মাইনাস x⁴/2, তাহলে থাকতেছে দেখো 3 দুগুণে 6, আর এখানে থাকতেছে x⁴, তাহলে থাকতেছে 1/6 x⁴। আর পরেরটা দেখো কি থাকতেছে, x⁴ বাই মাইনাস x⁴/6/3 প্লাস 2x⁴/6/5, তাহলে লসাগু আসছে 15, আর এখানে হবে মাইনাস 5x⁴6, আর এখানে থাকতেছে প্লাস 3 দুগুণে 6 x⁴6, তাহলে কত থাকতেছে 1/15 x⁴6, এটাই তো আসতেছে। তাহলে দেখো আমরা 1/15 x⁴6 প্লাস ডট ডট ডট, এই মানটা দেখো সবগুলা মানে কিন্তু স্কোয়ারে আসতেছে আর প্লাস আসতেছে, তাহলে এই মান যখন স্কোয়ার থাকবে আমরা জানি স্কোয়ারের ভিতরে কখন স্কোয়ার 4 মানে যত পাওয়ার যত জোর হয় তাহলে কিন্তু আমরা কখনো বিজোড় মান পাই না, মানে শূন্য হচ্ছে বড় মান আসতেছে। তাহলে লন পি আমরা লিখতে পারি লন পি গ্রেটার দেন 0, তাহলে আমরা লন 0-এর মান জানি লন 1, লন 1-এর মান কত আমরা জানি 0, তাহলে আমরা লিখতে পারি যে লন পি গ্রেটার দেন লন 1, তাহলে উভয় পক্ষ থেকে যদি লন বাদ দিয়ে দিই তাহলে পি গ্রেটার দেন 1, আমার পি এর মান কত আমরা লিখেছিলাম, পি ইকুয়াল টু লিখেছিলাম 1 + x হোল টু দি পাওয়ার 1 + x ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার 1 - x, তাহলে আমরা লিখতে পারি যে 1 + x, পি এর মানটা বসিয়ে দিয়েছি, তাহলে গ্রেটার দেন 0। আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল এইটাই যে এইটাই গ্রেটার দেন 0। প্রশ্নে কিন্তু আমাদের আমি এখানে লিখেছি, এটা প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 9 নম্বর ম্যাথ। আমাদের তো এখানে 1 আসছে, আমি ভুল করতেছি, এখানে 1 হবে, তাহলে গ্রেটার দেন 1, আমাদের কিন্তু এটা 1ই আসছে, এই যে গ্রেটার দেন 1, কারণ আমাদের দেখো লন 1-এর মান কিন্তু আমরা 0, তাহলে উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিলে তাহলে 1 থাকতেছে, বুঝতে পেরেছ? তো আজকে এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার, তো আমরা পরবর্তী ম্যাথটা দেখব। এক্সাম্পল 56 দেখো কি বলছে, a, b, c গ্রেটার দেন 0 এবং সবগুলি সমান না হয় তবে দেখাও যে b⁴ প্লাস c⁴ বাই b প্লাস c প্লাস c⁴ প্লাস a⁴ বাই c প্লাস a প্লাস a⁴ প্লাস b⁴ বাই a প্লাস b গ্রেটার দেন 3abc। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মুখস্থ করে রাখতে হবে, প্রথম লাইনটা আমাদের মুখস্থ করে রাখতে হবে, নাহলে আমরা ম্যাথগুলো পারবো না। এগুলো একটা সূত্রের মতো যে আমাদের মুখস্থ করে রাখতে হবে। দেখো আমরা জানি b⁴ প্লাস c⁴ b প্লাস c মানে এটা সমান আমরা কি জানি গ্রেটার দেন b³ প্লাস c³ বাই 2 ইন্টু b প্লাস c বাই 2, এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে, বুঝছো? তারপরে দেখো আমরা এটা যদি বড় হয় তাহলে আমরা লিখতে পারি যে b⁴ প্লাস c⁴ বাই b প্লাস c গ্রেটার দেন b³ প্লাস c³ হোল টু দি বাই 2, এটাকে আমরা 1 নং দিয়েছি। তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু এটাও লিখতে পারি, বি এর জায়গায় যদি সি দেই, সি এর জায়গায় যদি বি এর পরে সি আসে, সি এর পরে কিন্তু এ আসে, এভাবে দেখো এ বি সি, বি এর পরে আসতেছে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ, তাহলে আমরা দেখো বি এর পরে কি আসতেছে সি, তাহলে বি এর জায়গায় যদি সি দেই, সি এর জায়গায় যদি সি এর পরে আসতেছে এ, সি এর জায়গায় এ দিই, তাহলে আসতেছে c⁴ প্লাস a⁴ সি প্লাস এ গ্রেটার দেন c³ প্লাস a³ বাই 2, এটাকে আমরা 2 নং দিয়েছি। আবার দেখো সি এর জায়গায় আমরা এ দিব, বি এর জায়গায় বি দিব, a⁴ প্লাস b⁴ a প্লাস বি গ্রেটার দেন a³ প্লাস b³ বাই 2, এটাকে আমরা 3 নং দিয়েছি, বুঝতে পেরেছ? এই ম্যাথগুলা তোমাদের মুখস্থ করার মতোই করতে হবে, কারণ এই ফার্স্টের লাইনটা আমাদের মুখস্থর মতো রাখতে হবে, নাহলে এই ম্যাথগুলো করা যাবে না। তাহলে আমরা যদি এখন দেখো আমাদের যে এই 3টা মান আসছে কিন্তু আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডের মতো আসছে, তাহলে আমরা এই 3টা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। দেখো 3টা যদি যোগ করেছি তাহলে কি আসতেছে
a to the power 4 plus c to the power 4 by b plus c plus c to the power 4 plus a to the power 4 by c plus a plus a to the power 4 plus b to the power 4 by a plus b গ্রেটার দেন আবার আমরা এই পাশে এইগুলো লিখলাম তাহলে দেখো কি আসে এখন আমাদের কিন্তু এই সাইডে কিন্তু ঠিকই আছে এইরকমই রাখছে কিন্তু এখানে আনছে 3abc তাহলে আমাদের এই পাশে 3abc আসতে হবে তাহলে আমরা যদি এটা যদি আমরা ভগ্নাংশে যোগ করে দিই তাহলে লসাগু কত আসে দেখো 2 আসে তাহলে লসাগু 2 আর আমাদের এখানে দেখো এখানে a আছে একটা দুইটা b আছে দুইটা c আছে দুইটা তাহলে 2a কিউব প্লাস 2b কিউব 2c কিউব তাহলে 2 কমন নিয়ে লিখতে পারি 2 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 2 এই 2 আর এই 2 কাটা তাহলে আমরা লিখতে পারি যে এটা গ্রেটার দেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটাকে আমরা 4 নং দিয়েছি ঠিক আছে এখন আমরা সূত্র শিখেছি যে এই যে যুগোত্তর মধ্যে ও গুণোত্তর মধ্যে সূত্র শিখেছি a1 a2 a3 ডট 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 an সমানের আমরা যদি হয় n সংখ্যক হয় n সংখ্যক থাকে তাহলে am সমান আমরা শিখেছি a1 প্লাস a2 প্লাস an ডট 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 বাই n ঠিক আছে আমরা কিন্তু এটা সূত্র শিখেছি এখন যদি আমাদের a কিউব b কিউব c কিউব তিনটা সংখ্যা হয় তাহলে আমরা এই তিনটা n এর মান কত তাহলে 3 তাহলে আমাদের am এর মান কত আমরা শিখব তাহলে লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান বাই 3 n এর মান আমরা 3 বসাবো বুঝতে পেরেছো এটা কিভাবে আসলো আবার আমরা দেখো গুণোত্তর মধ্যকে সূত্র শিখেছি gm ইকুয়াল টু শিখেছিলাম এখানে a1 ইনটু a2 ইন ডট 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 an হোল টু দি পাওয়ার 1 বাই n এখানে যদি এই তিনটা সংখ্যার জন্য হয় তাহলে আমাদের gmটা কত আসবে a কিউব ইনটু b কিউব ইনটু c কিউব হোল টু দি পাওয়ার 1 বাই 3 আমরা পরে শিখেছিলাম যে am গ্রেটার দেন gm তাহলে আমরা যদি am গ্রেটার দেন gm লিখি তাহলে এটা গ্রেটার দেন এটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা গ্রেটার দেন এটা বুঝতে পেরেছো এটা কিভাবে আসছে এখন দেখো এই এটা গ্রেটার দেন এটা কিভাবে আসছে বুঝতে পেরেছো এখন তোমাদের আমি যদি এই লাইনটা যদি করে দেখাই এখানে আছে a কিউব b কিউব c কিউব তাহলে দেখো a কিউব b কিউব c কিউব হোল টু দি পাওয়ার 1 বাই 3 এখন দেখো 1 বাই 3 কিন্তু সবগুলোর সাথে পাওয়ার আকারে আছে তাহলে a কিউব হোল টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু b কিউব হোল টু দি পাওয়ার 1 বাই 3 c কিউব হোল টু দি পাওয়ার 1 বাই 3 এখন দেখো 1 বাই 3 আর 3 কাটা চলে গেলে তাহলে হচ্ছে a b c তাহলে এখানে আসতেছে a b c আর এই 3টা যদি ওই পাশে ডান পাশে নিয়ে যায় তাহলে আসতেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব গ্রেটার দেন 3abc আমরা 4 নং এ যদি এই 3abc এই জায়গায় যদি আমরা 3abc বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু নির্ণয় আনসারটা চলে আসে মানে যেটা আমাদের দেখাতে বলছে যে 3abc ঠিক আছে এই যে দেখো 3abc চলে আসছে এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ দেখব